হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে জিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে আমাদের যে বিভিন্ন ঐতিহাসিক রয়েছে তাদের লেখা গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাসটি। ফার্স্ট দেখো কি রয়েছে, ফার্স্ট কোশ্চেনটা রয়েছে তহ তহকিক ই হিন্দ। তহকিক ই হিন্দ এর লেখক কে? তার মানে তহকিক ই হিন্দ হলো একটি বই। এই বইটির লেখক হচ্ছে অলবেরুনি। অলবেরুনি হচ্ছে এর লেখক। এই বই থেকে আমরা কি জানতে পারি? এই বই থেকে আমরা দাস বংশের ইতিহাস জানতে পারি। দাস বংশের যে সমস্ত রাজা ছিল তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি তহকিক ই হিন্দ থেকে। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলছে। 2 নম্বর বলছে কিতাব ফি তহকিক। কিতাব ফি তহকিক এর লেখক কে? তো এর লেখকও হচ্ছে অলবেরুনি। তাহলে অলবেরুনি এই যে কিতাব ফি তহকিক এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? এটা হচ্ছে ভারতীয় বিজ্ঞান সম্পর্কে বর্ণনা জানতে পারি, মানে ভারতবর্ষে সেই সময়কার বৈজ্ঞানিক যে চিন্তা ভাবনা সেই সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে আমরা অলবেরুনির দুটো বইয়ের কথা আমরা পেলাম, একটা হচ্ছে তহকিক ই হিন্দ আর একটা হচ্ছে কিতাব ফি তহকিক। এই তহকিক ই হিন্দটি আমরা দাস বংশ সম্পর্কে জানতে পারি। আর কিতাব ফি তহকিক এই বইটি থেকে আমরা সেই সময় ভারতবর্ষের যে বিজ্ঞান চর্চা সেই বিজ্ঞান চর্চা সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট কোশ্চিন আমাদের দেখো 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন কি বলছে? তবাকাত ই নাসিরি। তবাকাত ই নাসিরি এর লেখক কে? তো এর সঠিক উত্তর হচ্ছে মিনহাজ উস সিরাজ। মিনহাজ উস সিরাজ হচ্ছে তবাকাত ই নাসিরি বইটির লেখক। এবং এই বই থেকে আমরা কি জানতে পারি? এই বই থেকে আমরা জানতে পারি ইলতুৎমিশের রাজত্বকালের বর্ণনা, মানে দাস বংশের একজন রাজার নাম হচ্ছে ইলতুৎমিশ, তার সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। সেই বইটার নাম হচ্ছে তবাকাত ই নাসিরি এবং তার লেখকের নাম হচ্ছে মিনহাজ উস সিরাজ। নেক্সট কোশ্চিন আমাদের দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কি বলছে? লাইলা মজনু এর লেখক কে? লাইলা মজনু এই বইটির লেখক কে? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে আমির খসরু। আমির খসরু ছিলেন লাইলা মজনুর লেখক। তো এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন এই আমির খসরু। তাহলে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা বারবার এসছে যে আলাউদ্দিন খলজির সভাকবির নাম কি? তো আলাউদ্দিন খলজির সভাকবির নাম ছিল আমির খসরু এবং তার লেখা একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে লাইলা মজনু। নেক্সট আমাদের দেখবো 5 নম্বর কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে? খাজা ইন উল ফুতুহ। খাজা ইন উল ফুতুহ এর লেখক কে? এই বইটার লেখক কে? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে আমির খসরু। আমির খসরুর লেখা একটি বই হচ্ছে খাজা ইন উল ফুতুহ। তো এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা জানতে পারি আলাউদ্দিন খলজির যুদ্ধ জয়ের বর্ণনা। সম্রাট আলাউদ্দিন খলজি যে যুদ্ধ জয় করেছিলেন, বিভিন্ন রাজ্যকে জয় করেছিলেন, তার সে যে বর্ণনা সেটা আমরা জানতে পারি আমির খসরুর খাজা ইন উল ফুতুহু বই থেকে। নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন। আজকে 6 নম্বর কোশ্চেন কি? তুগলক নামা এর লেখক কে? তো তুগলক নামার লেখক হচ্ছে আমির খসরু। আমির খসরুর লেখা বইয়ের নাম হচ্ছে তুগলক নামা। এখান থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি? গিয়াসউদ্দিন তুগলকের রাজত্বকালের বর্ণনা জানতে পারি। তাহলে এখানে আমরা কি পেলাম? যে তুগলক নামার লেখককে আমির খসরু, এবং এই তুগলক নামা থেকে আমরা যে রাজার সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে। নেক্সট আমাদের 7 নম্বর দেখো কি রয়েছে? নুহু সিফির। নুহু সিফির এর লেখককে? নুহু সিফির এই বইটির লেখককে? এই বইটির লেখকও হচ্ছে আমির খসরু। তো এটা কি ছিল? এটা হচ্ছে কবিতার মাধ্যমে আলাউদ্দিন খলজির বর্ণনা। বিভিন্ন, এটা হচ্ছে একটা কবিতার বই। এই বইটার কবিতার মাধ্যমে কার সম্পর্কে তুলে ধরা হয়েছে? আলাউদ্দিন খলজির বিভিন্ন বর্ণনা তুলে ধরা হয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের 8 নম্বর কোশ্চেন। ফতোয়া ই জাহানদারি। ফতোয়া ই জাহানদারি এটির লেখক কে? তো এর সঠিক উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বারিনি। বার্নি, গিয়াসউদ্দিন বার্নি। গিয়াসউদ্দিন বার্নি ছিলেন ফতোয়া ই জাহানদারি বইটির লেখক। এবং এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে তুগলক বংশের রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চিন। তারিক-ই ফিরোজ শাহী, খুব ইম্পর্টেন্ট। তারিক-ই ফিরোজ শাহীর লেখক কে? তো এরও লেখক হচ্ছে গিয়াসউদ্দিন বার্নি বা গিয়াসউদ্দিন বরেনিও বলা হয়, গিয়াসউদ্দিন বার্নি। তো এখান থেকে আমরা কি জানতে পারি? এই তারিক-ই ফিরোজ শাহী থেকে সম্রাট ফিরোজ শাহ তুগলকের রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট কোশ্চিন আমাদের 10 নম্বর কোশ্চিন। ফতোয়া ই ফিরোজ শাহীর লেখক কে? ফতোয়া ই ফিরোজ শাহী এই গ্রন্থটির লেখক কে? তো সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক নিজেই এই বইটি লিখেছেন। কি বই? ফতোয়া ই ফিরোজ শাহী। তো এখানে কি রয়েছে? যেহেতু নিজে বইটি লিখছেন তাহলে তার নিজের বর্ণনা বা নিজের রাজত্বকালের বর্ণনাই আমরা পাই এই ফতোয়া ই ফিরোজ শাহী বইতে। নেক্সট আমরা দেখবো 11 নম্বর। 11 নম্বর কি বলছে? তাজ-উল মাসিরি এই গ্রন্থের লেখক কে? এটা বারবার পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা, যে তাজুল মাসিরি গ্রন্থের লেখক কে? খুব ইম্পর্টেন্ট এটা। তো এটা সঠিক উত্তর হলো হাসান নিজাম। হাসান নিজাম ছিল তাজুল মাসিরি বইটির লেখক।
এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ইলবাড়ি বংশ এবং দাস বংশের বর্ণনা আমরা জানতে পারি। নেক্সট কোশ্চেন আমাদের দেখো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলছে? চাচানামা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাচানামা এই বইটির লেখক কে? তো এটার সঠিক উত্তর হচ্ছে আবু বক্কর। আবু বক্কর বলে একজন এই বইটির লেখক ছিলেন। তো এখান থেকে আমরা কি জানতে পারি? চাচানামা বই থেকে আমরা সিন্ধু প্রদেশের বর্ণনা জানতে পারি। সিন্ধু প্রদেশের বর্ণনা আমরা জানতে পারি আবু বক্করের লেখা চাচানামা বই থেকে। নেক্সট কোশ্চেন আমাদের দেখো 13 নম্বর কোশ্চেন, শাহনামা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শাহনামার লেখক কে? তো শাহনামার লেখকের নাম হচ্ছে ফিরদৌসি। ফিরদৌসি ছিলেন শাহনামার লেখক। তো এখানে আমরা কি কার সম্পর্কে জানতে পারি? মোহাম্মদ গজনির, মাহমুদ গজনির রাজত্বকালের বর্ণনা আমরা জানতে পারি ফিরদৌসির লেখা শাহনামা গ্রন্থ থেকে। নেক্সট কোশ্চেন আমাদের 14 নম্বর কোশ্চেন, কিতাব উল রাহালা। কিতাবুল রাহালা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিতাবুল রাহালা এই গ্রন্থটির লেখক কে? তো এই গ্রন্থটির লেখক হচ্ছে ইবন বতুতা। এই বইটার মধ্যে কি রয়েছে? ইবন বতুতা ভারতবর্ষে যে বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন, বিভিন্ন রাজার রাজ্যসভায় গিয়েছিলেন, তার যে ভ্রমণ বৃত্তান্ত সেটা লেখা রয়েছে এই কিতাব উল রাহালা বইতে। নেক্সট কোশ্চেন আমাদের দেখো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলছে? তারিকি ফিরোজ শাহী, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারিকি ফিরোজ শাহী লেখক কে? তো এর সঠিক উত্তর হচ্ছে শামস ই সিরাজ আফিক। শামস ই সিরাজ আফিক এর লেখক হচ্ছে শামস ই সিরাজ আফিক। কিসে? তারিকি ফিরোজ শাহী গ্রন্থের লেখক। এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা যেটা মেনলি জানতে পারি সেটা হচ্ছে তুগলক সাম্রাজ্য বা তুগলক রাজাদের সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট কোশ্চেন আমাদের 16 নম্বর কোশ্চেন, ফুতুহ উস সালাতিন এর লেখক কে? ফুতুহ উস সালাতিন এর লেখক কে? তো এটার লেখক হচ্ছে ইসামি নামে একজন ছিলেন ফুতুহ উস সালাতনি এর লেখক। তো এটা থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে এই বই থেকে আমরা বাহমনি সাম্রাজ্যের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিভিন্ন ঐতিহাসিকের লেখা বই। তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।